ورحمة الله تعالى وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. আমরা প্রশংসা করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে জুমার রাত্রিতে একটি মহত্বপূর্ণ জলসার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ ও সালাম সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোথাও কোরআনের আলোচনা হয়, ওই কোরআনের আলোচনার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ঘিরে রাখে। কারা ঘিরে রাখে? ফেরেশতারা ঘিরে রাখে। এবং এই ফেরেশতাদের দল ঘিরতে ঘিরতে এই দলটা একদম আসমান পর্যন্ত পৌঁছে যায়। এজন্য আমি সকলকে অনুরোধ করব, আপনারা সকলে মনোযোগ সহকারে আজকের কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো গাফেলকে ভালোবাসেন না। এই পৃথিবীর মধ্যে কোনো মানুষও কোনো গাফেলকে ভালোবাসেন না, আল্লাহ তাআলাও কোনো গাফেলকে ভালোবাসেন না। এই জন্য আমরা গাফেল না হয়ে, অমনোযোগী না হয়ে আমরা সকলে মনোযোগ দেই এবং এখান থেকে আমরা কিছু শেখার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই যে আমাদের হায়াতটা কয়েকটা ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন একটা আমাদের জীবনের সময় যায়, যে সময়টাকে আমরা বলি শৈশবকাল। কি কাল বলি? শৈশবকাল। তারপরে একটা সময় আসে যেটাকে আমরা বলি যৌবনকাল। কি কাল? আরেকটা সময় আসে যখন আমরা বার্ধক্যে উপনীত হয়ে যাই, যে বয়সটাকে আমরা বলি বার্ধক্যের কাল। কিসের কাল? এই যে আমাদের তিনটা সময়, এই সকলে কথা বন্ধ করেন। আমাদের জীবনের এই যে তিনটা সময়ের মধ্যে একটা হলো শৈশব, একটা যৌবন, আর একটা হলো বার্ধক্য। এই তিনটা সময়ের মধ্যে আমাদের সবচেয়ে দামি সময়টা হলো যৌবন। কোন সময়টা দামি বলো তো? যৌবনের সময়টা। যখন আমরা যৌবনে উপনীত হয়ে যাই, আমরা যৌবনে পড়ে যাই, আমরা যৌবনের সময়টার মধ্যে এসে যাই, এই সময়টা আমাদের কাছে সবচেয়ে তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। যারা এই সময়টাকে ব্যবহার করতে পারবে, যারা এই সময়টাকে কাজে লাগাতে পারবে, তারা তাদের জীবনে সফলতা অর্জন করতে পারবে। আর যারা এই যৌবনকালটাকে কাজে লাগাতে পারবে না, এই যৌবনকালটাকে গুরুত্ব দিবে না, তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আমাদের এই যৌবনকালটাকে, যারা আমরা শৈশব পেরিয়ে যৌবনে পদার্পণ করেছি, আমাদেরকে এই যৌবনের সময়টাকে আমাদেরকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। এটা শুধু আমি বলি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটা বলেছেন। আমরা প্রথমে একটা হাদিসের মধ্যে চলে যাব, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবির 5174 নম্বর হাদিস। 5174 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লি রাসূলুন ওয়া হুয়া ইয়াঈদুহু। এক ব্যক্তিকে, এক যুবককে আল্লাহ রাসূল ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। কি দিয়েছেন? উপদেশ দিয়েছেন যে, হে যুবক, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন। হে যুবক, তুমি পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গুরুত্ব দাও। কয়টা জিনিসের পূর্বে কয়টা জিনিসকে? পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। এক নম্বরটাই আল্লাহ রাসূল বলেছেন, শাবাবাকা ক্বাবলা হিরামিকা। তোমার যৌবনকে তুমি গুরুত্ব দাও বার্ধক্য আসার পূর্বে। কি গুরুত্ব দিতে বলছেন আল্লাহ রাসূল? যৌবনকে গুরুত্ব দিতে বলছেন বার্ধক্য আসার পূর্বে। তাহলে এই যৌবনের দাম আছে কি আছে না? এই যৌবনের দাম আছে কি আছে না? এখন যারা হিজ্জ দিচ্ছ, শুনানি দিচ্ছ, এরা হলো যুবক। এরা কি যুবক। আর যারা এখনো নাজরাতে পড়ছে, এদের এখন জীবনটা শৈশবকাল এখনো আছে। কিন্তু যারা হিজ্জতে পড়ছো, এখানে বেশিরভাগ তোমাদের বয়সটা যৌবনের পদার্পণ হয়েছে,
যৌবনে পদার্পণ করেছো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাসূল আমাদেরকে 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে কি দিতে বলছেন? গুরুত্ব দিতে বলছেন। 1 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবাবাকা ক্বাবলা হিরামিক, তোমার যৌবনকে বার্ধক্য আসার পূর্বে তুমি গুরুত্ব দাও। 2 নম্বর রাসূল বলেছেন ওয়াসিহাতিকা ক্বাবলা সাকমি, 2 নম্বর হচ্ছে অসুস্থতার পূর্বে তুমি যে সুস্থতাকে এই সুস্থতাকে গুরুত্ব দাও। 3 নম্বর সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন ওয়াকিনাকা ক্বাবলা ফাকরি, তোমার দারিদ্র আসার পূর্বে তোমাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছে এই ধন সম্পদকে গুরুত্ব দাও। 4 নম্বর আল্লাহ রাসূল বলেছেন ফারাগাকা ক্বাবলা শুগলিকা, আর তোমার অবসর সময়কে ব্যস্ততার পূর্বে গুরুত্ব দাও। আর 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতি, এবং তোমার মৃত্যুর পূর্বে তোমার জীবনকে গুরুত্ব দাও। সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে গুরুত্ব দিতে বলছে? 5টা জিনিসকে। আর এই 5টা জিনিসের প্রথম জিনিসটাই হচ্ছে তোমাদের যৌবনকে গুরুত্ব দিবে বার্ধক্য আসার পূর্বে। তাহলে যৌবনের গুরুত্ব আছে কি আছে না? এটা হলো 1 নম্বর হাদিস। আমরা আরেকটা হাদিস শুনি, সেটা হচ্ছে জামিউত তিরমিজির 2416 নম্বর হাদিস। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামা ইবনা আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদা রাব্বিহি হাত্তা ইয়াসআলা আন খামসিন, কাল কিয়ামতের ময়দানে কোন আদমের সন্তান, বনি আদমের কোন সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পাতা এগোতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত? 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কেউ এক পা এগোতে পারবে না। কবরের প্রশ্ন কয়টা? 3টা। এক্সট্রা আরো একটা আছে, সেটা হলো 4টা। কবরের মোট প্রশ্ন কয়টা বলো তো? 4টা। যখন আমাদেরকে প্রশ্ন আমরা পেয়ে যাব 3টায়, তখন আল্লাহ ফেরেশতারা বলবে তোমরা এগুলো কোথা থেকে পাইছো? তখন আমরা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে। এভাবে আমরা বলবো তো সব মিলে 4টা প্রশ্নের কথা আমরা পেয়ে থাকি। আর কিয়ামতের ময়দানে যখন হাসর প্রতিষ্ঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে বিচার দিবেন, আমাদের আমলের হিসাব করবেন, তখন আমাদেরকে প্রত্যেককে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। কয়টা? এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে একজন এক পা এগোতে পারবে? একজন এক পা এগোতে পারবে না। তাহলে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে কিয়ামতের ময়দানে? বিচারের দিনে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে? বিচারের দিনে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদমের সন্তান এক পা এগোতে পারবে না। আর এই 5টা প্রশ্নের 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে প্রশ্নটা করবেন আনকুমহি ফিমা আফনা, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর প্রশ্ন করবেন, ও বান্দা আমি তোমাকে যে বয়স দিয়েছি, তোমাকে যে হায়াতটা দিয়েছি, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো? এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো? কিভাবে তোমার এই জীবনটা তুমি কাটিয়েছো? আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল 2 নম্বরে বললেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে একদম বিশেষভাবে আবার জিজ্ঞেস করবেন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, আর আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষভাবে জিজ্ঞেস করবেন আমি তোমাকে যে যৌবনকাল দিয়েছি, তোমার যুবক বয়সে যে শক্তি দিয়েছি, ইবাদত করার যে শক্তি দিয়েছি, সামর্থ্য দিয়েছি, এই যুবক বয়সটা তুমি কোন পথে বিনাশ করেছো? 2 নম্বর প্রশ্ন কি? তোমাকে যে যৌবন আমি দিয়েছি, যুবকের যে বয়সটা আমি তোমাকে দিয়েছিলাম, তুমি যখন যুবকে পদার্পণ করেছো, যখন তোমার মধ্যে যৌবন এসেছে, তোমার মধ্যে তারুণ্য এসেছে, এই তারুণ্যের শক্তি, এই যৌবনের শক্তি, এই যৌবন কালটা তুমি কোন পথে বিনাশ করেছো? এই প্রশ্ন করবেন কি করবেন না আল্লাহ? তাহলে যৌবনের গুরুত্ব আছে কি আছে না? এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন আল্লাহ রাসূল বলেছেন, 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মালিহি, 3 এবং 4 নম্বর প্রশ্ন হলো ওয়া মালিহি মিন আইনা আকতাসাবা ওয়া ফিমা আনফাকা। 3 এবং 4 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, বান্দা তুমি কোন পথে তোমার সম্পদ অর্জন করেছো এবং ওই সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো? সম্পদ কোন পথে অর্জন করেছো, কিভাবে তুমি টাকা কামিয়েছো এবং ওই টাকাটা কোন পথে ব্যয় করেছো? এই প্রশ্নটা আল্লাহ কিয়ামতের দিনে এই 3টা প্রশ্ন করবেন। আর 5 নম্বর প্রশ্ন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর প্রশ্ন করবেন ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, বান্দা তুমি যা শিখেছো সেই অনুযায়ী আমল করছো কিনা? তাহলে 5 নম্বর প্রশ্ন হলো আমি তোমাকে যে জ্ঞান দিয়েছি, যেটা শিখেছো সেই অনুযায়ী আমল করছো
কিনা? তাহলে আমাদেরকে কয়টা প্রশ্নের উত্তর দিতে হবে বলো তো? কয়টা? এই 5টার মধ্যে যৌবন সম্পর্কে প্রশ্ন আছে কি আছে না? তাহলে আল্লাহ রাসূল গুরুত্ব দিতে বলছেন কয়টা জিনিসকে? 5টা। এর মধ্যে যৌবনকে গুরুত্ব দিতে বলছেন কি বলেন নাই? আবার কিয়ামতের ময়দানে আমরা 5টা প্রশ্নের উত্তর না দিয়ে এক পায়ে হতে পারবো না। এখানেও যৌবন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন কি করবেন না? করবেন কি করবেন না? আবার আমরা আরেকটা হাদিসের মধ্যে চলে যাই, সেটা হচ্ছে সহিহুল বুখারীর 1423 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সেখানে বলেছেন সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি লা যিল্লু ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের ছায়াতলে ছায়া প্রদান করবেন। কয় ব্যক্তিকে? 7 ব্যক্তিকে। যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এইখানে 2 নম্বর ব্যক্তিকে যাকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দিবেন, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দিবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকটা যৌবনকালটা আল্লাহর পথে আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমাদের হাদিসগুলো, এই হাদিসগুলো থেকে আমি এগুলো 7টা বললাম না, তোমরা সকলে জানো। তাহলে এই যে আমরা হাদিসগুলো শুনলাম, এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যে যৌবনের কথা বলা আছে কি আছে না? তাহলে আমাদের এই যৌবনের সময়টা গুরুত্ব দিতে হবে কি হবে না? আমাদেরকে এই যৌবনের সময়টা গুরুত্ব দিতে হবে। কারণ আমরা এখনো যারা যুবক, এখন এখানে যারা ছোট বাচ্চা আছে, যারা শৈশবে এখনো আছে, তারা অনেকে নামাজের নিয়ম কানুন ভালো করে জানে না বা ভালো করে সেজদা এগুলো করতে পারে না। কিন্তু যারা যৌবনে আছো তারা সবকিছু ভালোভাবে করতে পারো। আবার যারা বার্ধক্যে উপনীত হয়ে গেছে, তারা দেখা যায় অনেকে সেজদা দিলেই বায়ু বের হয়ে যায়, যায় কি যায় না? তাহলে মূল সময়টা কিন্তু হচ্ছে আমাদের যৌবন। মূল সময়টা কি আমাদের যৌবন। এই জন্য এই সময়টাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। আজকে আমি তোমাদেরকে বলতে চাই, যদি যুবকরা তাদের এই যৌবন কালটা ইসলামের পথে ব্যয় করে, তাহলে তাদের দ্বারা ইসলাম কায়েম হয়ে যাবে। আর যদি এই যুবকরা, আজকের এই তরুণ যুবকরা যদি তাদের সময়টা শয়তানের পথে ব্যয় করে, অন্যায় পথে ব্যয় করে, তাহলে অন্যায় কায়েম হয়ে যাবে। আমরা কি অন্যায় কায়েম করতে চাই না দিন কায়েম করতে চাই? আমরা যদি দিন কায়েম করতে চাই, তাহলে আমাদের এই যৌবনের সময়টাকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, আল্লাহর রাহে ব্যয় করতে হবে। কারণ যুবকদের এই তেজদীপ্ত শক্তি দিয়ে তারা যেটাই আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে সাফল্য দিবেন কি দিবেন না? আজকে তোমরা দেখেছো, দীর্ঘ 15 বছর পর এই যুবকদের হাত ধরে আজকে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এই জন্য এই যুবক সময়টা, এটা হলো তেজদীপ্ত সময়। এটা তোমাদের মধ্যে একটা শক্তি আছে, তারুণ্যের একটা শক্তি আছে। এই তারুণ্যের শক্তি দিয়ে তুমি পৃথিবীকে জয় করতে পারবো, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। এই জন্য এই তারুণ্যের সময়কে, এই যৌবনের সময়কে কাজে লাগাতে হবে। আজকে আমি আরো তোমাদেরকে যুবকদের উদাহরণ দিব, যুবকদের দ্বারা যুগে যুগে ইসলামের কি খেদমত হয়েছে। আজকে যদি আমি তোমাদেরকে আবার সেই ভাষা আন্দোলনের দিকে ফিরিয়ে নিয়ে যাই, 1952 সালেও এই ছাত্রদের মাধ্যমে, এই তরুণ যুবকদের মাধ্যমেই আজকে আমরা এই বাংলা ভাষাকে ভাষায় হিসেবে পাইছি কি পাই নাই? পাইছি কি পাই নাই? এভাবে যদি ইতিহাসের দিকে তাকা যায়, তাহলে যুবকদের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে অনেক বিজয় সাধিত হয়েছে। এই জন্য এই যুবক বয়সটার সময়ের গুরুত্ব আছে কি আছে না? আসুন আমরা চলে যাই যে কিভাবে এই ইসলামের প্রতিষ্ঠিত করতে যুবকরা অবদান রেখেছে। তোমরা সকলে আবু জেহেলকে চেনো, চেনো কি চেনো না? আবু জেহেলকে কে খুন করেছে? মুআজ এবং মুআব্বাস। মুআজ এবং মুআব্বাস। তাহলে এরা কি খুব বয়স্ক ছিল? নাকি তোমার আমার মতো যুবক ছিল? হ্যাঁ, এরা কি বয়স্ক ছিল? শৈশবে ছিল। যারা এখনো তারুণ্যে কেবল উপনীত হবে এই সময়টার মধ্যে, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন চিরশত্রু, আল্লাহ রাসূলের চিরশত্রুকে হত্যা করছেন কি করেন নাই? করছেন কি করেন নাই? আবার আল্লাহ রাসূলের একজন নাতি ছিল, তার নাম হলো ওসামা। কি নাম? নাম শুনেছো? ওসামা ইবনে যায়েদ। আল্লাহ রাসূলের পালক পুত্র ছিল যায়েদ, তার পুত্র হলো
ওসামা। এই ওসামার নেতৃত্ব দিয়েছিলেন তিনি যখন ছোট উহুদ যুদ্ধের সময় তিনি যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাসূলের কাছে গেলেন। আল্লাহ রাসূল তাকে ছোট হওয়ার কারণে, বয়স কম হওয়ার কারণে উহুদের যুদ্ধের মধ্যে তাকে নিলেন না। তারপরে যখন খন্দকের যুদ্ধ আসলো তখন এই ওসামা তার পায়ের আঙ্গুলের মাধ্যমে সে কি হয়ে গেল, উঁচু হয়ে গেল, যাতে করে আল্লাহ রাসূল তাকে যুদ্ধের জন্য, জিহাদে যাওয়ার জন্য কি দেয়, অনুমতি দেয়। তো তারপরে আল্লাহ রাসূল এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করিয়েছিলেন। এভাবে পরবর্তীতে এই ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্বে উমরের মতো সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী, অনেক আনসার মুহাজির, যখন তার বয়স 20, এই 20 বছর তরুণকে, এই 20 বছরের যুবককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধের সেনাপতি নির্বাচিত করেছিলেন। বলি না সুবহানাল্লাহ। এবং এই উসামা বিন যায়েদের নেতৃত্বেই ওই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয় করেছিল। বলি না সুবহানাল্লাহ। যুবকদের অবদান আছে কি আছে না? আবার বাইতুল মুকাদ্দাস যখন জালুত, তোমরা কোরআন শরীফের মধ্যে আয়াত পড়বে, সেখানে জালুতের কথা, তালুতের কথা আছে কি আছে না? আছে কি আছে না? সেখানে এই যে তালুত, আল্লাহর শত্রু, এই আল্লাহর শত্রুকে হত্যা করেছিল কে? দাউদ আলাইহিস সালাম। কে হত্যা করেছিল? তখনও তিনি নবী হন নাই, তখনও তিনি বৃদ্ধা হন নাই, তখনও তার বয়স অনেক হয়ে যায় নাই, তখনও তিনি ছিলেন যুবক। কি ছিলেন? যুবক ছিলেন। তাহলে যুগে যুগে এই তরুণদের দ্বারা, যুবকদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের খেদমত করিয়ে নিছেন কি নেন নাই? নিছেন কি নেন নাই? আসেন আমরা আরেকটা উদাহরণ মধ্যে চলে যাই। তোমরা সকলে সূরাতুল বুরুজ পড়ে থাকো, সেখানে আমরা পড়ে থাকি ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন কুতিলা আসহাবুল উখদুদ। এই যে আসহাবুল উখদুদ, এখানে সুন্দর একটা ঘটনা আছে। খন্দক খালের ঘটনা, গর্তের ঘটনা। কিসের ঘটনা? গর্তের ঘটনা। কুতিলা আসহাবুল উখদুদ, মানে হত্যা করা হয়েছিল। গর্তের মধ্যে নিক্ষেপ করে ওই আগুন দিয়ে, গর্তের মধ্যে আগুন দিয়ে অনেক মানুষকে কি করেছিল? হত্যা করেছিল। এটা সহিহুল বুখারী এবং জামিউ তিরমিজির হাদিসের মধ্যে এই ঘটনাটা এসেছে। ওই যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সামির। কি নাম? আব্দুল্লাহ ইবনে সামির। এটা হলো বনি ইসরাইলের যুগের ঘটনা। তো ওই সভাসদের মধ্যে তৎকালীন সময় একজন জাদুকর ছিল। কি ছিল? জাদুকর। তো জাদুকর বৃদ্ধ হয়ে গেছে। তিনি ভাবলেন, আমি মরে যাওয়ার পরে আমার এই জাদুবিদ্যা কে চর্চা করবে? তো তিনি ওই আব্দুল্লাহ ইবনে সামিরকে ডাকলেন জাদু শেখার জন্য। তো তিনি প্রতিদিন ওই জাদুকরের কাছে জাদু শিখতে যান। তো এই জাদুকর আর তার বাড়ির মাঝখানে একজন পাদ্রী ছিল। কি ছিল বলেন তো? পাদ্রী ছিল, অর্থাৎ খ্রিস্টান ধর্মে, তখন সেটা মুসলিম ধর্মে বলেন, মুসলমান ছিল। তৎকালীন সময়ে ওই পাদ্রী ছিল কি ছিল? মুসলমান ছিল। এই পথে যাওয়া আসার মধ্যে হঠাৎ করে তিনি মাঝে মাঝে ওই পাদ্রীর কাছে বসেন। তো বসতে বসতে ওই যুবকটা ওই পাদ্রীর আহ্বানে মুসলমান হয়ে যায়। কি হয়ে যায়? মুসলমান হয়ে যায়। তো নিয়মিত তিনি তার কাছ থেকে কিতাব শেখেন। হঠাৎ করে তিনি একদিন বাড়ি যাচ্ছিলেন, রাস্তার মধ্যে একটা হঠাৎ বাঘ পড়ে যায়। কি পড়ে যায়? বাঘ পড়ে যায়। হাদিসের মধ্যে ঘটনা এসেছে, হঠাৎ একটা বাঘ পড়ে যায়। তখন ওই যুবকটা ভাবলো, আমি আজকে পরীক্ষা করব ওই জাদুকরের জাদুর শক্তি বেশি নাকি আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি ওই আল্লাহর শক্তি বেশি। কি পরীক্ষা করবে? আমি আজকে জাদুর পরীক্ষা করব, আর আল্লাহ তাআলার যার প্রতি ঈমান এনেছি তার পরীক্ষা করব। আমি আল্লাহকে, আল্লাহ সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আছে কিনা, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তি আছে কিনা, এটা আমরা পরীক্ষা করব। ওই যুবকটা তখন একটা পাথর হাতে নিল এবং ওই যুবকটা ভাবলো, যদি আল্লাহ সত্য হয়ে থাকে, আবার এই দিন যদি সত্য হয়ে থাকে, তাহলে এই পাথরের আঘাতে এই বাঘটা হত্যা হয়ে যাবে, নিহত হয়ে যাবে। এই কথা বলে ওই যুবকটা একটা পাথর হাতে নিয়ে আল্লাহর নাম নিয়ে ওই পাথরটা বাঘের দিকে ছুঁড়ে ফেললো, আর সাথে সাথে ওই বাঘটা সেখানে মরে গেল। যুবকটা ভাবলো যে আসলেই
আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি সেই আল্লাহ আছে না নাই? আছে না নাই? যখন তার এই কারামাত চারদিকে ছড়িয়ে পড়ল এবং তাছাড়া তিনি অন্ধ মানুষকে ভালো করা শুরু করলেন। কোন অন্ধ মানুষকে? যখন তিনি ফু দেন, আল্লাহর কাছে দোয়া করেন, সাথে সাথে ওই অন্ধ লোক কি হয়ে যায়? ভালো হয়ে যায়। এরকম করতে করতে তার এই কারামত চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ার পর সেখানে একজন বাচ্চা ছিল, জালেম বাচ্চা, তার একজন মন্ত্রী ছিল, সেও অন্ধ ছিল। সেও কি ছিল? অন্ধ ছিল। যখন এই যুবকের ঘটনা সে জানতে পারে, সে যুবকের কাছে এসে বলে, যুবক, আমি শুনেছি তুমি মানুষকে অন্ধত্ব থেকে তুমি মুক্ত দিয়ে থাকো। তখন ওই যুবক বলল যে আমি কাউকে অন্ধত্ব থেকে মুক্ত দেই না, বরং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে আমি তার জন্য দোয়া করি, আর আল্লাহ তার অন্ধত্বকে মুক্ত করে দেয়। ওই যুবকটা ওই মন্ত্রীকে বলে, মন্ত্রী শোনেন, আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অন্ধত্বকে দূর করে দিবে। সাথে সাথে ওই মন্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনে, আর ওই যুবক আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আর সাথে সাথে ওই মন্ত্রীর চোখগুলো ভালো হয়ে যায়। ওই মন্ত্রীর চোখ যখন ভালো হয়ে যায়, ওই মন্ত্রী তার রাজার কাছে চলে গেল। রাজার কাছে গিয়ে যখন গেল, তখন রাজা বলল, তোমার চোখ কিভাবে ভালো হলো? তখন ওই মন্ত্রী বলল, আমার আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। তখন ওই বাদশা বলে, আমি তাহলে কে? তোমার কোন আল্লাহ তোমাকে তোমার চোখ ভালো করে দিল? তখন ওই মন্ত্রী বলল, আমার আল্লাহ যিনি, আপনার আল্লাহ যিনি, তিনি ওই আল্লাহ আমার চোখ ভালো করে দিয়েছে। তারপরে ওই বাদশা ভাবলো যে আমি ছাড়া তোমার কোনো না কি নাই? আল্লাহ নাই, আমি হলাম তোমার প্রভু। তোমার আবার তুমি কোন আল্লাহর প্রতি ঈমান আনলে? কার কাছ থেকে তুমি ঈমান আনলে? তখন বলল যে অমুকখানে একটা যুবক আছে, এই যুবকের মাধ্যমে আমি আল্লাহর প্রতি ঈমান আনছি। তখন ওই যুবককে ধরে নিয়ে আসা হলো। আবার ওই যুবককে বল প্রয়োগ করা হলো, তুমি কার কাছ থেকে ঈমান শিখেছ? ওই যুবক তখন ওই পাদ্রীর কথা বলল, ওই পাদ্রীকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে পাদ্রী এবং মন্ত্রীকে একদম করাত দিয়ে তাদের দেহ থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। বলি না নাউযুবিল্লাহ, বলি না নাউযুবিল্লাহ। কিন্তু যুবককে যখন হত্যা করতে চায়, এই যুবককে হত্যা করতে পারে না। এই যুবককে নিয়ে যখন হত্যা করার জন্য নৌকা নিয়ে, জাহাজ নিয়ে গভীর সমুদ্রে গিয়ে এই যুবককে ফেলে দিবে, কিন্তু সাথে সাথে ঝড় উঠে যায়, সেখানে সমস্ত নাবিকরা মরে যায়, কিন্তু এই যুবক কেউ মরে না। আবার এই যুবককে হত্যা করার জন্য সেনাবাহিনী পাহাড়ের মধ্যে তুলে যায়, পাহাড় থেকে ফেলে দিয়ে এই যুবককে হত্যা করবে, কিন্তু যখন সবাই পাহাড়ের মধ্যে উঠে, ওই পাহাড় থেকে সবাই পড়ে যায়, কিন্তু যুবক পড়ে না। তখন ওই যুবক বাদশাকে বলল, বাদশা, আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমার কথা মতো আপনি কাজ না করেন। তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি আমার কথা মতো কাজ না করেন। তাহলে আল্লাহর সাহায্য আছে কি আছে না? যুবককে হত্যা করতে বাদশা বললো, বাদশাকে বললেন যে আপনি আমার কথা শোনেন, তাহলে আপনি আমাকে হত্যা করতে পারবেন। কিভাবে তোমাকে হত্যা করব? আপনি আপনার রাজ্যে যত মানুষ আছে সবাইকে একটা প্রান্তরের মধ্যে নিয়ে আসেন, একটা মাঠের মধ্যে নিয়ে আসেন, নিয়ে আসার পর আমাকে কোথাও একটা বাঁধবেন, বাঁধার পর একটা তীর নিবেন এবং ওই তীরটা ছোড়ার সময় আপনি বিসমিল্লাহ বলে ছুড়বেন। কি বলে? বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে আপনি ওই তীর ছুড়বেন, তাহলে আমি কি করব? মৃত্যুবরণ করব। তাছাড়া আমাকে মৃত্যু বরণ করার মতো আপনার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় না, আমাকে মারার ক্ষমতা আল্লাহ আপনাকে দেয় না। তো এই যুবকের কথা মতো এই বাদশাহ একটা খোলা প্রান্তরের মধ্যে অনেক তার রাজ্যের সমস্ত মানুষগুলোকে জড়ো করলেন। জড়ো করার পর ওই যুবককে বাঁধলেন, বাঁধার পর ওই যুবককে আল্লাহর নাম নিয়ে যখন ওই যুবকের দিকে তীর ছুঁড়েছে, সাথে সাথে যুবকটা কি হয়েছে? শহীদ হয়ে গেছে। কি হয়ে গেছে? যখন এই ঘটনা ঘটনা দেখো, যুবকের বুদ্ধি কি? যুবকের বুদ্ধি ছিল আমি মরে যাব, কিন্তু ইসলামের কাজ করে যাব, দাওয়াতের কাজ করে যাব। যখন এই ঘটনা ঘটলো, ওই মাঠের মধ্যে যত মানুষ এসেছিল সবাই ইসলাম গ্রহণ করে ফেলেছে। এই যুবকের দ্বারা খেদমত হলো কি হলো না? হলো কি হলো না? ওই বনি ইসরায়েলের তৎকালীন সময়ের সমস্ত মানুষগুলো এই যুবকের এই ঘটনা দেখে তারা সবাই কি করলো?
ইসলাম গ্রহণ করলো, আল্লাহর প্রতি ঈমান আনলো। যখন বাদশা থেকে বেগতিক অবস্থা, বাদশা সবাইকে বলল, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনা বাদ দাও, না আমি তোমাদেরকে হত্যা করব। কেউ আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া সবাই আল্লাহর প্রতি ঈমান আনছে। তখন এই বাদশা তাদেরকে ঈমান হারা করার জন্য, তাদেরকে আল্লাহর থেকে বিমুখ করার জন্য বিশাল বিশাল গর্ত খুলল, বিশাল বিশাল গর্ত খুলল। গর্ত খুলে ওই গর্তের মধ্যে আগুন দিয়ে সবাইকে ওই গর্তের মধ্যে নিক্ষেপ করে মেরে ফেলল। তাহলে কতগুলো মানুষই, এই যে এটাকেই বলে আসাবুল উদ্দুতের ঘটনা। এটাকে কি বলে? আসাবুল উদ্দুতের ঘটনা। এই বিশাল বিশাল কুণ্ডলি করে, বিশাল বিশাল চুলা করে, গর্ত করে, এই চুলার মধ্যে আগুন দিয়ে সবাইকে, অনেক মানুষকে একসাথে সেখানে ওই বাদশা কি করেছিল? মেরে ফেলেছিল। হঠাৎ করে ওখানে আরো একটা ঘটনা ঘটে গেল। এক মা সেখানে উপস্থিত ছিল। ওই মায়ের কোলে ছোট্ট একটা বাচ্চা ছিল। তখন ওই মাটা একটু সংখ্যা হয়েছিল। তখন ওই কোলের বাচ্চাটা বলে, মা তোমার কোনো ভয় নেই, তুমি সত্যের মধ্যে আছো, তুমি হকের উপরে আছো। কিসের মধ্যে আছো? হকের উপরে আছো। সুতরাং তুমি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হও, তোমার কোনো সমস্যা হবে না। ওই মাকেও শেষ পর্যন্ত মেরে ফেলা হয়। এই যে তাহলে একটা যুবক দেখেন সারা একটা রাজ্যের সমস্ত মানুষকে ইসলামের পথে আনছে কি আনে নাই? আনছে কি আনে নাই? যুবকদের অবদান আছে কি আছে না? তাহলে আমাদের এই সময়টা কি ইসলামের পথে লাগা যাবে? যাবে লাগা? নাকি খালি দুষ্টামো করবে না? এই কথাগুলো কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, আরেকটা ঘটনা বলি। এটা ইবনে বতুতা, যাকে আমরা পথ ব্রজক বলে থাকি, ভ্রমণকারী, বিশ্ব ভ্রমণ করেছেন বলা হয়ে থাকে। যে ইবনে বতুতা পুরো পৃথিবী তিনি ঘুরেছিলেন, পুরো পৃথিবী তিনি ঘুরেছিলেন। এই ইবনে বতুতা, তিনি যে কথা বন্ধ করো, ইবনে বতুতার নাম কি শুনেছো তোমরা? হ্যাঁ, যখন ইতিহাস পড়বে তখন বুঝতে পারবে এবং শুনতে পারবে। ইবনে বতুতা তিনি তার ইতিহাস গ্রন্থের, তিনি যে ঘুরেছেন, তিনি বই লিখেছেন, সে বইয়ের মধ্যে উল্লেখ আছে। তিনি যখন মালদ্বীপে যান, মালদ্বীপে গিয়ে দেখেন সেখানকার সমস্ত মানুষরা মুসলমান। সেখানকার সমস্ত মানুষ কি? মুসলমান। একটা দ্বীপ রাষ্ট্র, প্রায় 1900 বা 2900 এরকম দ্বীপ নিয়ে ওই মালদ্বীপটা গঠিত। এবং 200টা দ্বীপ হলো শুধু বসবাসযোগ্য। এখন অনেক প্রবাসী মালদ্বীপের মধ্যে থাকে। তো মালদ্বীপের সমস্ত মানুষরা মুসলমান। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে সাগরের মধ্যে একটা দ্বীপ, এই দ্বীপ একটা রাষ্ট্র, এখানকার মানুষরা কিভাবে মুসলমান হল। তিনি কি হয়ে গেলেন? আশ্চর্য হয়ে গেলেন যে এখানকার মানুষরা কিভাবে মুসলমান হয়ে গেল। তখন ওই মালদ্বীপবাসী ইবনে বতুতাকে একটা অলৌকিক ঘটনা ঘটান, মানে একটা অলৌকিক ঘটনা বলে শোনান, আনন্যাচারাল একটা ঘটনা বলে শোনান। সেই ঘটনাটা হচ্ছে, এবং সেই ছেলেটার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারিবারি আল মাগরিবি। এই ছেলেটার নাম হচ্ছে আবুল বারাকাত ইউসুফ আল বারিবারি আল মাগরিবি। তো এই যুবকের ঘটনা তিনি বলে শোনান যে এই যুবক আরব কোনো দেশের সে বণিক ছিল, ব্যবসায়ী ছিল। তো ব্যবসার জন্য জাহাজ করে যখন সে সাগর পাড়ি দিচ্ছে, এই সাগরের মধ্যে ঝড় ওঠার কারণে জাহাজটা লন্ডভন্ড হয়ে যায়। সে কোনো মতে সাঁতার কেটে কেটে এই মালদ্বীপের মধ্যে কি আসে? মালদ্বীপের মধ্যে কোথায় পৌঁছে যায় বলেন তো? তো এই মালদ্বীপের মধ্যে এসেছে, একটা বুড়ির বাড়িতে আশ্রয় নেয়। একটা বুড়ির বাড়িতে সে কি নেয়? আশ্রয় নেয়। কিছুদিন পর হঠাৎ করে দেখে যে বুড়ি কাঁদতেছে। বুড়ি কি করতেছে? কাঁদতেছে। ওই বুড়িকে এই ছেলেটা বলতেছে যে, মা তুমি কেন কাঁদো? কি কারণে কাঁদো? তখন ওই বুড়ি বলতেছে যে এই যে সাগর, এই সাগর থেকে একটা নির্দিষ্ট রাতের মধ্যে একটা দানব উঠে আসে, একটা জিন উঠে আসে, একটা খারাপ শক্তি উঠে আসে, এবং তার জন্য প্রতি বছর একটা করে মেয়ে কোরবানি দিতে হয়, বা একজন যে কোনো একজন কারো ছেলে বা মেয়েকে দিতে হয়, কোরবানি দিতে হয়। তো আজকে আমার মেয়ের পালা, আমার একটা মেয়ে আছে, আজকে তাকে বলি দিতে হবে, অর্থাৎ সেখানে রেখে আসতে হবে। সেখানে রেখে আসলে সে বেঁচে থাকে না, তার কোনো চিহ্ন পাওয়া যায় না। তখন আবুল বারাকাত ইউসুফ বললেন, তুমি চিন্তা করো না, আজকে ব্যাপারটা আমি দেখব। তখন ওই আবুল বারাকাত ইউসুফ
তিনি নিজে মেয়ে সাজলেন, তিনি নিজে মেয়ে সাজলেন। মেয়ে সেজে যে জায়গাটার মধ্যে রেখে আসা হয় সেখানে তাকে নিয়ে আসা হলো, সেখানে তাকে নিয়ে রাতের মধ্যে রাখা। আর ওই আবুল বারাকাত ইউসুফ ছিলেন কোরআনের হাফেজ, তখনকার সব সময় সবাই ছিল হাফেজ ছিল। তার বছর যখন রাত্রিবেলা হয়ে যায়, রাত্রিবেলা হওয়ার সাথে সাথে আবুল বারাকাত ইউসুফ কোরআন পড়া শুরু করে, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে। দোয়া করতে করতে ওই দিন সমুদ্র থেকে আর কখনো যে দানবটা উড়ে এসেছিল সেটা আসলে সুবহানাল্লাহ বলেন। এই যে ঘটনা, এই ঘটনা তারপরে দিন সবখানে কি হয়ে গেল, জানাজানি হয়ে যাওয়ার পরে তৎকালীন ওই দ্বীপের মধ্যে যত মানুষ ছিল সবাই মুসলমান হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে যুবকদের মাধ্যমে ইসলামের খেদমত হইল কি হইল না? আজকের যে আলোচনার বিষয়টা আমি তোমাদেরকে কি বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান আছে কি আছে না? আছে কি আছে না? তাহলে আমাদের কি অবদান রাখতে হবে কি হবে না? একটা কথা মাথা রাখবেন, একটা কথাই মাথা রাখবেন, আপনাকে আমাকে ছাড়া, তোমাদেরকে আমাদেরকে ছাড়া ইসলামের একটা নিজস্ব আলো আছে। সেই আলো দিয়ে ইসলাম বিজয়ী হয়ে যাবে একদিন। কিন্তু আমাদের দুর্ভাগ্য বিষয় হবে যদি আমরা সেই বিজয়ের মধ্যে থাকতে না পারি। আমাকে আপনাকে ছাড়া ইসলাম চলবে কি চলবে না? কিন্তু আমরা কি ইসলাম ছাড়া চলতে পারবো? আমরা যদি ইসলামের মধ্যে না থাকি, এটা আমাদের ব্যর্থতা নাকি ইসলামের ব্যর্থতা? তাহলে আমরা কি সবাই ইসলামের মধ্যে থাকতে পারবো? আজকে আমরা সবাই মুসলমান, আমরা সবাই ইসলামের মধ্যে আছি, কিন্তু আমাদের মধ্যে কি ইসলাম আছে? নিজেদেরকে প্রশ্ন করো। আজকে আমরা সবাই ইসলামের মধ্যে আছি, কিন্তু আমাদের ভিতরে কি ইসলাম আছে? এটা ভাবার মতো বিষয়, এটা গবেষণা করার মতো বিষয়। আজকে আমরা সবাই ইসলামের মধ্যে আছি, কিন্তু আসলে ইসলাম আমাদের ভিতরে নাই। যদি ইসলাম আমাদের ভিতরে থাকতো তাহলে এত বিশৃঙ্খলা, এত হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, আলেমে বিদ্বেষ এগুলো থাকতো না। তাহলে আজকে আমি যে থিমটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা হলো ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। তাহলে ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান আছে কি আছে না? আমরা কি রাখতে পারবো অবদান? ইনশাআল্লাহ আমরা কি রাখতে চাই? যদি আমরা জাগি, যদি আমরা তরুণরা উঠে আসি, আজকে যেভাবে 15 বছর পর এই বাংলাদেশের মধ্যে একটা নবযুগের, তরুণদের হাত ধরে একটা নবযুগের সূচনা হয়েছে, যেভাবে আমরা তরুণদের মাধ্যমে আমরা এই বাংলা ভাষাকে আমাদের মাতৃভাষা হিসেবে পেয়েছি, যেভাবে যুগ যুগ ধরে এই তরুণদের মাধ্যমে বিভিন্ন বিজয় সাধিত হয়েছে, আজকে এই তরুণরা যদি ইসলামের পথে আসে, ইসলামের রাহে তাদের জীবনটা, তাদের সময়গুলো ব্যয় করে, তাহলে ইনশাআল্লাহ ইসলামও আবার পুনরায় এই পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাবে। কি যাবে না ইনশাআল্লাহ? আমরা সকলে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ইসলামের খেদমত করার, ইসলামের মধ্যে থাকার তৌফিক দান করে। সকলে আমিন। আমি একটা কবিতা বলবো, কিন্তু কবিতাটা খুঁজে পাচ্ছি না, রেকর্ডটা বন্ধ করো। ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়া সে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কে আসো জওয়ান, হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তোমার ভারী, নিতে হবে পারি, নিতে হবে তরি পার। এটা কাদের জন্য লিখে গেছেন? যুবকদের জন্য তিনি লিখে গেছেন। আবার তিনি অন্য তার কবিতায় বলেছেন যে আমি যে চির অজেয়, জুটা কানুনের নিগর, আমাকে করিতে পারিনি জয়, কত নমরুদ, কত ফ্রাউন, কত সাদ্দাত কারণ, আসিয়াছে মোর চলাপথে হইয়া বাধা দারুণ, পুরি নাই আমি নমরুদি হুতাশনে। অর্থাৎ ইব্রাহিম সাল্লাল্লাহু যখন যুবক ছিলেন তখন তাকে আগুনের মধ্যে নমরুদ দিছে কি দেন নাই? কিন্তু তাকে সেই আগুন কি ইব্রাহিম সাল্লামকে পুড়িতে পারছে? নজরুল সেটাই বলতেছেন যে পুরি নাই আমি নমরুদি হুতাশনে, বিকাইনি আমি বিপুল কারুনি ধরে, বিকাইনি আমি বিপুল কারুনি ধরে। কারণ বিশাল সম্পদের মালিক ছিল কি ছিল না? কিন্তু মুসা সাল্লামকে সে কি টলাইতে পারছে? সেটাই বলতেছে যে বিকাইনি আমি বিপুল কারুনি ধনে, সাদ্দাতের ওই অহংকারী মাথা, বালুতে মিশেছে শেষে, ফেরাউন গেছে নীল দরিয়ায় ভেসে, নমরুদের শিরে পড়েছে পয়জা, আমি মুসলিম, আল্লাহ ছাড়া করি না কারো তাসলিম, বলো সবাই উচ্চে কণ্ঠে নারায়ে
পারবো ইনশাআল্লাহ। তাদের জন্য এই কবিতা লিখে গেছেন যুবকদের জন্য। এই যখন যুবকদের জন্য যুগে যুগে অসংখ্য কবি ফররুখ আহমেদ তিনিও যুবকদের জন্য কবিতা লিখে গেছেন। সময় থাকলে সেগুলো শোনাতাম। যাই হোক, আমি আজকে তোমাদেরকে সর্বোপরি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে, আমরা যুবকরা যদি ইসলামের হাল ধরি, আমরা যদি এই যৌবন সময়টা ব্যয় করি, ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে এই সারা পৃথিবীর মধ্যে ইসলাম কায়েম হয়ে যাবে, খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পৃথিবীর মধ্যে ইসলামকে কায়েম করার তৌফিক দান করুন। সকলে আমিন।